আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফজর নামাজের পর সূরা ইখলাসের এই আমলটি করুন। আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাস এটা একটা ছোট সূরা, কিন্তু এর ফজিলত অনেক। সূরা ইখলাসের এই আমলটি যদি আপনি প্রতিদিন করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত অভাব অনাটন দূর হয়ে যাবে। আপনার সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন। আপনার ব্যবসায় বরকত হবে, আপনার চাকরিতে বরকত হবে, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব হবে ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন করে এই আমলটি আপনি করে দেখুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা সমাধান হবে, আপনার সকল স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সূরা ইখলাসের এই আমলটি আপনি কিভাবে করবেন, আপনাকে কতবার পড়তে হবে, আপনি কোন সময় পড়তে হবে, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল ও দোয়ার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি অনেকেই জানে না। আমরা হয়তোবা সূরা ইখলাসটি অনেকের মুখস্থ আছে, হয়তোবা অনেকের মুখস্থ নেই। এই আমলটি করতে চাইলে আপনাকে সম্পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন করে আমলটি করতে হবে। বিশ্বাস ও ইয়াকিন ছাড়া আমলের কোনো ফায়দা নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআন শরীফের আয়াত কখনো আপনাকে ধোঁকা দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো আপনার সাথে প্রতারণা করবে না। মানুষ বা ব্যক্তি আপনার সাথে প্রতারণা করতে পারে, কিন্তু কুরআন হাদিস কখনো আপনার সাথে প্রতারণা করবে না, আপনার সাথে ধোঁকাবাজি করবে না। সূরা ইখলাসের এই আমলটি আপনি চাইলে ৫ ওয়াক্তে নামাজের সময় যেকোনো সময় করতে পারেন। আপনি চাইলে ফজরের নামাজের পরে করতে পারেন, আপনি চাইলে জোহরের নামাজের পর করতে পারেন, আপনি চাইলে আসরের নামাজের পর করতে পারেন, মাগরিবের নামাজের পর করতে পারেন, চাইলে এশার নামাজের পর করতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম হলো ফজরের নামাজের পরে করা। আপনি যদি ফজরের নামাজের পর এই আমলটি করেন, তাহলে সবচেয়ে বেশি উপকার হাসিল হবে ইনশাআল্লাহ। আপনি প্রথমে ফজরের নামাজ পড়ার পর আপনি প্রথমে ১১ বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। যেই দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দরুদ শরীফটা আমি একবার পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি ১১ বার পাঠ করার পর আপনাকে সূরা ইখলাস মাত্র ২১ বার পাঠ করতে হবে। আর প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। আপনি ২১ বার সূরা ইখলাস পাঠ করার পরে আপনাকে আবার দরুদে ইব্রাহিম ১১ বার পড়তে হবে। ১১ বার দরুদে ইব্রাহিম পড়ার পর আপনি দুহাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করবেন যে, হে আল্লাহ, সমস্ত টাকা পয়সার মালিক তো তুমি, গাড়ি বাড়ির মালিক তো তুমি, ধন সম্পত্তির মালিক তো তুমি। তোমার কাছে চাইলে তুমি তো কখনো বেজার হও না। তোমার কাছে চাইলে তুমি তো খুশি হও। মানুষ বা ব্যক্তির কাছে চাইলে তারা তো রাগান্বিত হয়। হে আল্লাহ, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা। তুমি ছাড়া আমি আর কার কাছে চাইব? তুমি ছাড়া আমার চাওয়ার মতো আর কেউ নেই। তাই আমাকে তুমি টাকা পয়সা দিয়ে সহায় করো। এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কনয় বিনয় করে দোয়া করবেন। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি তাদের জন্য দোয়া করে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।